গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে রাত 11:35। আমি দেখো একের পর এক অ্যালার্ম দিতেই আসি। তোমরা হয়তো ভাবতেছো আমার মাথা খারাপ হয়ে গেছে, বাট মাথা খারাপ হয় নাই। আমি তো সেইতে ওঠার জন্য একের পর এক অ্যালার্ম দিতেই আসি, যাতে কোনোভাবে মিস না হয়ে যায়। তো এই তো আমি এখন 3:35 বাজে আমি ঘুম থেকে উঠে পড়ছি। যতই অ্যালার্ম দিই না কেন, আম্মুই হচ্ছে সবচেয়ে বড় একটা অ্যালার্ম। এদিক থেকে আমার ঘুমই তো ভাঙতেছে না, বাট তাও একটা ভিডিও নিছি তোমাদেরকে দেখানোর জন্য। তারপর ওই রাতে আম্মুই আমাকে খাওয়াই দিছে, বাট কি খাওয়াই দিচ্ছে আমি সত্যিই বুঝতে পারি নাই। আর তারপরে দেখো এরকম মাইকিং করে ডাকে প্রতিবারই, যেটা শুনতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তোমরা হয়তো শুনতেই পারতেছো। তো যাই হোক, তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু এই ছোলাগুলো ভিজা রাখছে, এগুলো একটু পরে অনেক ফুলে যাবে। সো এগুলো আমরা রান্না করবো বিকালের দিকে। সো আমি তো এখন প্রাইভেট পড়তে আসলাম। প্রাইভেটে দেখো একটা মুরগি ঢুকে পড়ছে, সেও এখন শিক্ষা গ্রহণ করতে চলে এসছে। আসলে না, মজা করতেছি। তো প্রাইভেট পড়া শেষ করে চলে আসছিলাম বাসায়। আজকে 2 স্যার অনেকক্ষণ ধরে পড়াইছে, মানে ফ্রি ছিল বলে একেবারেই। এখন বাজে 11:30 মতো, আর বাসায় এসে আমি লেগে পড়ছি কাজে। আজকে হচ্ছে প্রথম রোজা, আমি রোজা আছি আলহামদুলিল্লাহ, আমার আম্মুও আছে। সকালে তো অনেক কাজই করছি, বাট দুপুরের পরে আমার পুরো একদম হাল বেহাল হয়ে যায়। আর এখানে আমি বিছানার সাথে যুদ্ধ করতেছিলাম। আর দেখো কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমি বালিশের নিচে বই নিয়ে ঘুমাইছিলাম। এখনই সব কাজ সেরে রাখি, বিকজ দুপুরের পরে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ তোমরা তো জানো আমি কি পরিমাণে গিলি, কি পরিমাণে খাওয়া দাওয়া করি। সো এখন কাজ শেষ করে বসে পড়লাম। গাইস, এখন হচ্ছে ঘর আপাতত গোছানো শেষ। এখন আমি গোসল করব, তারপর নামাজ পড়ব একবারে, তারপর দেখা হবে। এখানে আমার আজকে আমার মধ্যে সেই কারেন্টটা নাই, বিকজ আজকে ফার্স্ট রোজা বলে আমার একটু অবস্থা খারাপ হয়েছে। ব্যাপার না, প্রথম দিন একটু কষ্ট হবে, বাট কালকে থেকে একদম থাকবো, দেখা যাক করে থাকতে পারি। আর রোজার মাস বেশ মজা লাগতেছে। 1 মাস পরে ঈদ। যাই হোক, পরে দেখা হবে, বাই বাই। তো নামাজ পড়া শেষ করে আমি এখন এই জায়নামাজ এবং কাঁচা কয়টা ড্রেস আমি একবারে ভাঁজ করে রাখতেছি ওইখানে। এগুলো আমার নামাজের ড্রেস। এগুলো তো এখন একটা মাস সবসময় কাছেই থাকবে। সত্যি কথা বলতে প্রথম রোজা কিন্তু তেমন কষ্ট হচ্ছে না, শুধু হালকা একটু পিপাসা লাগছে। তো যাই হোক, আমি এখানে বসে বসে টাইম পাস করতেছিলাম। আর দেখো আজকে কি লেভেলের রোদ বাইরে, আর আমি সেই রোদটাই দেখতেছিলাম। আর দেখতে দেখতে কখন যে ঘুমায় গেছি সেটা নিজেও টের পাই নাই। তো তারপরে অনেকক্ষণ পরে আমার ঘুম ভাঙলো, আর তখন বাজে প্রায় 5টা মতো। আমি উঠে দেখি আম্মু এই তো চুলা রান্না করে ফেলছে, যেটা দেখতে অনেক বেশি টেস্টি লাগতেছে, কিন্তু আমি খেতে পারবো না। আম্মু যে রোজা থেকে সব কিছু এত পারফেক্টলি কীভাবে বানায় আমি সত্যিই বুঝি না। তো এখানে আবার তরকারিও রান্না করছে। তো যাই হোক, তারপর দেখি আম্মু হচ্ছে আলু ভর্তা করতেছে। আমি বললাম যে আমিই বানাই। পরে আম্মু বললো না তুমি বসো, তুমি ঘুম থেকে উঠলে। পরে আমি বললাম যে না, তুমিও তো রোজা আসো। পরে দুজন মিলেই কাজ করছি। তারপরে এখন এই মুড়িগুলো নিয়ে যাচ্ছে ওই ঘরে, কারণ এখন ইফতার সাজাবো, পাশের বাড়ি আন্টিদের দিব। তো সেগুলো এখন সব কিছু রেডি করতেছি। অনেক কাজের মধ্যেও এক হাত দিয়ে কাজ করব আর এক হাত দিয়ে ভিডিও করব তোমাদেরকে দেখানোর জন্য। তোমাদের জন্য একটু কষ্ট তো করাই যায়। সো আমিও লেগে পড়লাম কাজে। এখন আমি ট্যাঙ্ক গুলালাম, আর ট্যাঙ্ক ছাড়া তো একদম ইফতার আমার কাছে ইনকমপ্লিট মনে হয়। আর এখন আমি পেয়ারা কাটবো, সব কিছু একদম কাটাকুটি করব, ধোয়া মোছা করব, আন্টিদের জন্য সুন্দর করে ইফতার রেডি করব আমি। তো বকবক করতে করতে আমার দেখো পেয়ারাটাও কাটা হয়ে গেল। আমি তো একটা নিয়ে কেবল গায়ে দিতে গেছি, তখনই মনে পড়লো ও মাই গড আমি তো রোজা আছি। যাই হোক, এরকম ভুল তো হতেই থাকে। এখন আমি আঙুরগুলো বের করে এগুলোকে সুন্দর করে ধুয়ে দিব। তারপর গ্লাস ধুয়ে গ্লাসে করে ট্যাঙ্ক বেড়ে দিচ্ছি আন্টিদের জন্য, আমাদের একটা বাড়িওয়ালা আন্টি আর একটা ভাড়াটিয়া আন্টি, তাদের জন্য। ইফতার দেওয়া কিন্তু অনেক সওয়াব, আর প্রতিবেশীদেরকে দিলে কিন্তু আসলে অনেক সওয়াব পাওয়া যায়। আমরা প্রতিদিন 2-3 ঘর করে দেওয়ার চেষ্টা করব। সো তারপরে দেখি আম্মু গরম গরম চপ এবং বেগুনি ভেজে নিয়ে আসছে, যেটা দেখতে খুবই লোভনীয় লাগতেছে। বাট যাই হোক, লোভ আর না দিয়ে একটু পরে তো আমিও খাবো। তারপরে আম্মু চিপস ভেজে নিয়ে আসছে, বাট আমি জানি না চিপসের চেয়ারগুলো এমন কেন হয়েছে, এগুলো ভালো মতো কেন ফোলে নাই। তারপর আম্মু আমাকে বললো টমেটো কাটতে। আমি তো টমেটো হাতে পেয়ে একদম নিজের ইচ্ছা মতো, কোনোটা গোল, কোনোটা নৌকা, কোনোটা তেরা বেঁকা করে কাটছি, নিজের ইচ্ছা মতো। তারপরে এই তো আম্মু এখন ইফতারি সাজাচ্ছে আন্টিদের জন্য। আমার কিন্তু ইফতার সাজাতে খুবই মজা লাগে, একের পর এক আইটেম এক এক করে সুন্দর করে সাজাতে সেই লাগে। তার একটু পরে দেখি কে যেন আমাকে আম্মা বলে ডাকতেছে। পরে দেখি ও মাই গড, আব্বু চলে আসছে ইফতারি ঠিক একটু আগ মুহূর্তে। আব্বু আমার জন্য খেজুর, বুদিয়া, ফল ফুলরি আনছে। এখন আমি কমলা লেবুটা ছুলে দেবো আন্টিদেরকে। তো তারপরে ফাইনালি সবার ইফতার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখন দিয়ে দিব। এখনও ফলমূল দেওয়া বাদ আছে এগুলার। তারপরে একটু পরে আজান দিবে, ব্লগটা আর বেশি বড় করব না। তারপরে তো আমিও নিজের প্লেটটা সাজিয়ে ফেলছি। আমি কিন্তু ভাত দিয়ে ইফতার করি সবসময়, এখন অনেকে এগুলো ভাত দিয়ে কে ইফতার করে, কিন্তু আমার আম্মু বলে যে সারাদিন পরে যখন তুমি খাবা তখন ভাত দিয়ে ইফতারটা করাই উত্তম, এতে করে গ্যাসও হবে না আর ভালোও হবে।
তো প্রথম রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আজকের মতো এটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ।